আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে যে দুইটি ইবাদতের কথা সবচাইতে বেশি উল্লেখ করেছেন, এই দুইটি ইবাদতের মধ্যে এক নাম্বার হলো নামাজ। প্রায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮০ থেকে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজের পরে সবচাইতে বেশি আলোচিত ইবাদত হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩২ জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে ৭ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে যাকাতের কথা উল্লেখ করেছেন, আর ২৫ জায়গায় আল্লাহ নামাজ এবং যাকাতকে একত্রিত উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয় জোড়ায় জোড়ায় উল্লেখ করেছেন। যেমন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আলোচনা করেছেন, সেখানে আল্লাহ রাতের কথাও বলেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ আচরণের কথাও বলেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। তাহলে বোঝা গেল যাকাতটা কত বড় গুরুত্বপূর্ণ বিধান, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি যেই দুইটি ইবাদতের কথা কোরআনুল কারীমে বেশি উল্লেখ করেছেন, তার মধ্যে এক নাম্বার হলো নামাজ আর দ্বিতীয় নাম্বার হলো যাকাত। এমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ও দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো।